ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট আসছে। তো ইমোট পার্টি ইভেন্ট কবে এড করা হবে প্লাস কি কি ইমোট থাকবে সেগুলো তোমাদেরকেও জানিয়েছে। সমস্যা নেই গাইস, এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই জানাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে তো তোগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টটি কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব টেনিসও থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্টে, যে রিং ইভেন্টের একটা পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো কি করা হচ্ছে, আপকামিং সময় কিন্তু তোমরা স্ক্রিনের উপর যে আইটেম ডেটগুলো দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ব্যাকডান্সার বান্ডেল এবং কি ইলেকট্রিক শক বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই দুইটা বান্ডেল নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। সো আপকামিং সময় বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এই রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। যেখান থেকে ইজিলি তোমরা কিন্তু এই বান্ডেলগুলো বের করতে পারবা এই রিং ইভেন্ট থেকে। আর এটা কিন্তু হচ্ছে একটা পিএক্সএস ভিডিও, সো হয়তো বা এই রিং ইভেন্টের ভিতরে আর কয়েকটা বান্ডেল অ্যাড করলেও কিন্তু করতে পারে, কারণ পিএক্সএস ভিডিওর ভিতরে যেরকম ইভেন্ট শুরু করা হয়, ইভেন্ট আসার পর কিন্তু সেম ইভেন্ট থাকে না, একটু কিন্তু হলো পরিবর্তন করা হয়। এর জন্য বললাম গাইস, এই রিং ইভেন্টের ভিতরে আর দু একটা বান্ডেল কিন্তু অ্যাড করলেও করতে পারে। সো দেখা যাক কি করা হয়। আর এই রিং ইভেন্টটা আসবে মেবি হচ্ছে 8 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু এড করবে গেমের ভিতর। আর গেমের ভিতরে পহেলা বৈশাখ উপলক্ষে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা পেনের স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই পেনের স্কিন, গাড়ির স্কিন এবং কি এখানে কিন্তু একটা ইমোট রেখে দেওয়া হয়েছে। এই সবগুলো আইটেমটা তোমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। পহেলা বৈশাখ উপলক্ষে কাল থেকে ইভেন্ট স্টার্ট করা হবে এবং 14 তারিখে তোমরা কিন্তু ফ্রি একটা রিওয়ার্ড পেয়ে যাবে। সো সেটা কিন্তু শুরু করানো হয়নি, সারপ্রাইজ হিসেবে রেখে দেওয়া হয়েছে। তো ইমোটটা তোমরা লগইন ডেটের মাধ্যমে পেয়ে যাবে। আর বাকি যে আইটেম ডেটগুলো সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই মিশন থাকবে, যেগুলো কমপ্লিটের মাধ্যমে তোমরা আইটেম ডেটগুলো ফ্রিতে নিতে পারবে। আর এই ফ্রি ইভেন্টে কিন্তু স্টার্ট করা হবে কাল থেকে। হ্যাঁ গাইস, কাল থেকে তোমরা অবশ্যই কিন্তু এই ফ্রি মিশনটা গেমের ভিতরে দেখতে পারবে। আর গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা কিন্তু অবশ্যই agunbazaar.com ওয়েবসাইটে চলে যাবে। এখানে তোমরা কিন্তু ভিআইডি টপ আপ থেকে শুরু করে সব ধরনের টপ আপ তোমরা এখান থেকে নিতে পারবে। এছাড়া কিন্তু ওয়েবসাইটে মান্থলি এবং উইকলি ডিসকাউন্ট ছিল, তোমরা চাইলে কিন্তু ডিসকাউন্টের মাধ্যমে মান্থলি এবং উইকলিও নিতে পারবে। তো কম টাকার মাধ্যমে ইউআইডি টপ আপ করতে হলে কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটে চলে যাবে, যেটা লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশন প্লাস পিন কমেন্টে পেয়ে যাবে। আর গাইস, আমাদের OB49 আপডেটে কি করা হচ্ছে, গেমের ভিতরে কিন্তু কিছু আইটেম ডেটা আসবে, যেমনটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। গোল্ড থিমে কিন্তু একটা ওয়ালের স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো গোল্ড থিমে কিন্তু ওয়ালের স্কিন, এরই পাশাপাশি এই থিমে কিন্তু আরো অনেকগুলো আইটেম প্লেট ডিজাইন করা হয়েছে, যেগুলো কিন্তু আমাদের OB49 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হচ্ছে। এই আইটেম প্লেটগুলো নিয়ে কি করা হবে, হয়তো বা কিন্তু একটা রিং ইভেন্ট, তা না হলে কিন্তু একটা লাখ ইভেন্ট আসবে গেমের ভিতরে, যেখান থেকে তোমরা ইজিলি কিন্তু এই সবগুলো আইটেম প্লেট নিতে পারবে, যেমনটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। ওয়ালের স্কিন থেকে শুরু করে বাকি যে আইটেম প্লেটগুলো ডিজাইন করা হয়েছে সবগুলো তোমাদের কিন্তু রিভিউ করে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। আর OB49 আপডেটের অ্যাডভান্স সার্ভারটা হাতে পেলে কিন্তু এই সবগুলো আইটেম প্লেটগুলো নিয়ে যে ইভেন্ট আসবে সেই ইভেন্টের পিএক্স ভিডিও হাতে পাওয়া যাবে। আর তখন কিন্তু অবশ্যই সেটার পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিব। তো এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি, আমি তোমাদেরকে যে আইটেম প্লেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই সবগুলো আইটেম প্লেট নিয়ে কিন্তু OB49 আপডেটের পর গেমের ভিতরে ইভেন্ট স্টার্ট করা হবে, তার জন্য আইটেম প্লেটগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। আর আপকামিং সময় যখন এগুলো নিয়ে ইভেন্ট বেরিয়ে আসবে, তখন তো অবশ্যই ইভেন্টটা রিভিউ করো, প্লাস কত তারিখে আসবে সেটা তোমাদের তখন জানিয়ে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আপকামিং একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট নিয়ে। তো আপকামিং ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট বলতে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করতেছি। আর এখানে কিন্তু টোটালি 4টা ওয়ারের স্কিন রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছে যে এই 4টা ওয়ারের স্কিন নিয়ে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আসবে গেমের ভিতর। আর হতে পারে এখান থেকে দুই একটা ওয়ারের স্কিন চেঞ্জ করলেও কিন্তু করতে পারে, বাট আমি শিওর দিচ্ছি না যে চেঞ্জ করবে। এখন শুধুমাত্র এটা নিউজ পাচ্ছে যে আমাদের গেমের ভিতরে আপকামিং সময় তোমরা স্ক্রিনের পর যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু এড করা হবে কিছুদিনের মধ্যে। কিছুদিন বলতে গেলে যেহেতু এটার প্রিএক্সেস ভিডিও বের আসছে, এটা আসতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, সর্বোচ্চ 1 মাস। হয়ে গেছে সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা তোমরা কিন্তু দেখতে পারবা। আর ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট থেকে ওয়ালগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, সর্বোচ্চ গাইস তোমরা যদি এখানে 700 থেকে 800 ডায়মন্ড স্পিন মারা, তাহলে অবশ্যই কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট থেকে ওয়াল নিতে পারবে এক একটা। এবার আসে হচ্ছে কনফার্ম আরেকটি ফেরিট হুইল ইভেন্ট নিয়ে, যেটার প্রিএক্সেস ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। তো এই অ্যানিমেশনের ফেরিট হুইল ইভেন্টে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি রিভিউ করে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, বাট গাইস কনফার্ম ডেট বলতে পারিনি, শুধুমাত্র গাইস পসিবল ডেট বলেছি। সো এটার কনফার্ম ডেট কিন্তু বেরিয়ে আসছে, করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু এই মাসের 23 তারিখ। হ্যাঁ গাইস, 23 তারিখ ভোর 4টার পর এই ওপি লেভেলের অ্যানিমেশনটা নিয়ে আমি তোমাদেরকে যে ফেরিট হুইল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। এখান থেকে তোমরা ইজিলি কিন্তু 1100 ডায়মন্ড মতো স্পিন মারলেই এই অ্যানিমেশনটা বের করতে পারবে ফেরিট হুইল
লেভেল ইভেন্ট থেকে। কেউ যদি এই অ্যানিমেশনটা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গোসা রাখতে পারো। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট নিয়ে। সো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকদিন পর আবারও গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আসতে চলেছে, যেখান থেকে তোমরা 50% ডিসকাউন্টের মাধ্যমে তোমার অনেকগুলো আইটেম ডেট, মানে স্টোরের ভিতরে যতগুলো আইটেম ডেট রয়েছে এগুলো কিন্তু তোমার সেকেন্ড আইডি বা তোমাদের ফ্রেন্ডের কাছে গিফট করতে পারো অর্ধেক ডায়মন্ডের মাধ্যমে। তো গিফট স্টোরের ভিতরে কিন্তু ইমোট প্লাস গান স্কিন আর বিভিন্ন রকম আইটেম ডেট কিন্তু রয়েছে, বান্ডেল থেকে শুরু করে সবকিছু আইটেম ডেটের উপর তোমরা কিন্তু 50% ডিসকাউন্ট দেখতে পারবা। আর আমি জানি গেছি তোমরা অনেকেই কিন্তু 50% ডিসকাউন্টের জন্য ওয়েট করতেছো, অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চাচ্ছ যে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আসবে কিনা, সেটা অনেকে কমেন্ট করে জানতেও চাচ্ছ। তো সমস্যা নেই গেস, যেহেতু পিএক্স ভিডিও বের আসছে অবশ্যই কিন্তু গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেওয়া হবে গেমের ভিতর। আর এটা আসবে হচ্ছে মেবি আমাদের মে মাসে, হ্যাঁ গেস মে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে নিউজ পাচ্ছি। গিফট স্টোরের ভিতরে যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলোর উপর তোমরা কিন্তু 50% ডিসকাউন্ট দেখতে পারবা, এইটাই কিন্তু নিউজ পাচ্ছি। তো দেখা যাক গাইস কি করা, যেহেতু নিউজ পাচ্ছ অবশ্যই কিন্তু 50% ডিসকাউন্ট আমাদের গিফট স্টোরে দেওয়া হবে। এবার আসে হচ্ছে নেক্সট ইভো ভল্ট ইভেন্ট। তো নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ভিতরে যতটুকু নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু কুবরা আমি 40 স্ক্রিনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নিউজ পাওয়া যাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ভিতরে কুবরা আমি 40 স্ক্রিন থাকবে, এক্সামটের স্ক্রিন এগুলো থাকবে। আর প্রত্যেক মাসে 2 তারিখে কিন্তু আমাদের ইভো ভল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়, সেম ভাবে কিন্তু কি করা হচ্ছে মে মাসের 2 তারিখে ইভো ভল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর ইভো ভল্ট ইভেন্ট চেঞ্জ করে আমি তোমাদেরকে যে গানের স্ক্রিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু 50% আসার চান্স রয়েছে। সো দেখা যাক কি করা হয়, আমাদের গেমের ভিতরে এগুলো আসে কিনা। সো এখনো যেহেতু অনেকদিন সময় বাকি রয়েছে, এখনই তোমাদের কনফার্ম ভাবে বলা যাবে না কি গানের স্ক্রিন আসতেছে। শুধুমাত্র এইটা নিউজ পাচ্ছি যে নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ভিতরে আমি তোমাদেরকে যে গানের স্ক্রিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলো আসার চান্স রয়েছে, তার জন্য আগে থেকেই তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইমোট পার্টি ইভেন্ট। সো ইমোট পার্টি ইভেন্ট কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। হ্যাঁ গাইস, অনেকদিন থেকে কিন্তু ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসতেছে না, তবে ফাইনালি কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম করা হয়েছে। এখন ইমোট পার্টি ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে, যেখানে কিন্তু পুরাতন কিছু ইমোট থাকবে প্লাস নতুন কিছু ইমোট দিয়ে কিন্তু ইমোট পার্টি ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। আর স্ক্রিনের পর তোমরা যে ইমোটগুলো দেখতেই পাচ্ছ, হয়তো বা ইমোটগুলো থাকলেও থাকতে পারে, বাট আমি শিওর দিচ্ছি না যে এই ইমোটগুলাই থাকবে, কারণ ইমোট পার্টি ইভেন্টের যে মেন পিএক্স এর ভিডিওটা সেটা এখনো বেরিয়ে আসেনি, তার জন্য আমি কে বলতে পারবো না যে ইমোট পার্টি ইভেন্টের ভিতরে কি কি ইমোট থাকবে। তবে অবশ্যই কিন্তু এখানে তোমরা যে 4টা ইমোট দেখতে পারলে, এখান থেকে 2টা ইমোট তো অবশ্যই থাকবে ইমোট পার্টি ইভেন্টের ভিতর। আর ইমোট পার্টি ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে আমাদের এই মাসে। হ্যাঁ গাইস, এই মাসের শেষের দিকে নিউজ পাচ্ছি ইমোট পার্টি ইভেন্টটা আসবে। তো 15 তারিখে কিন্তু আসার কথা ছিল, বাট হঠাৎ করে কিন্তু এটা ক্যান্সেল করা হয়েছে। আর এখন নিউজ পাচ্ছি এই মাসের শেষের দিকে আসবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গেছে এখন 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি, আজ 12টার পর বলতে ভোর 4টার পর কি করা হবে, আমাদের টপ ইভেন্টটা আসবে, নতুন টপ ইভেন্টটা আসবে। আর টপ ইভেন্টটা আগে তোমাদের কিন্তু রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। সো এই টপ ইভেন্ট কিন্তু আজ ভোর 4টার পর এড করা হবে। এছাড়াও ভিডিওর ফার্স্টে তোমাদের কিন্তু ফ্রি একটা মিশন দেখিয়েছিলাম, মানে ফ্রি একটা ইভেন্ট দেখিয়ে দিয়েছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে, এটাও কিন্তু কালকে আমাদের গেমের ভিতরে স্টার্ট করা হবে। এগুলো ছাড়া আর কোনো ইভেন্ট নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।